নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিওর প্রথমেই জানাই সবাইকে শুভ জন্মাষ্টমী। এই যে আমি মামির বাড়িতে চলে এসেছি। মামির বাড়িতে ছিল জন্মাষ্টমী। আমাদের বাড়িতে জন্মাষ্টমী হয় না, কিন্তু মামির বাড়িতে নেমন্তন্ন ছিল, তাই সেখানেই চলে এসেছি। এই দেখুন, এসেই দেখি অনেকটা ব্যবস্থা তারা করে ফেলেছে। এখানে লুচি, নাড়ু, খইয়ের মধ্যে গুড় দেওয়া, মালপোয়া, তালের বড়া সব কিছু করা হয়ে গিয়েছে। আর সিংহাসনটাকেও খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে। আর এই দিকে তৈরি হচ্ছে সুজি। সকালবেলায় ঠাকুরের সব ভোগগুলোকে আমার মামি রান্না করে নিয়েছে। দেখতেই পাচ্ছেন মামি রান্না করছে, কি সুন্দর করে হাসছে আর ঠাকুরের ভোগ রান্না করছে। হাসি মুখে মন আনন্দ করে যদি ঠাকুরের ভোগ রান্না করা হয়, ঠাকুর সেটা অবশ্যই গ্রহণ করে। তাই তো আজকের হলো শুভ জন্মাষ্টমী, বাবা গোপালের জন্মদিন। এবার চলুন প্রথমেই আগে বাবা গোপালকে অভিষেক করিয়ে নেওয়া হোক। একটু কাঁচা হলুদ, চন্দন সবগুলা সব থেতো করে নিয়ে বাবাকে মাখিয়ে দেওয়া হচ্ছে। এরপরে দুধ দিয়ে বাবাকে সুন্দর করে গোপাল বাবাকে স্নান করানো হলো। কি সুন্দর দেখাচ্ছে না? এটা হলো পিতলের আর এটা হলো পাথরের গোপাল। আর আমার মামির মেয়ে সুন্দর করে রং দিয়ে ওদেরকে এঁকেছে। জানেন তো, এই আঁকাগুলো এত সুন্দর হয়, ও খুব সুন্দর করে আঁকে। অনেকগুলো গোপালকে ও এঁকে দিয়েছে এবার জন্মাষ্টমীতে। অবশ্যই আপনারা বুঝতে পারছেন গোপালের চোখ, গলায় কি সুন্দর করে ডিজাইন করা হয়েছে, এগুলো সব ও করেছে। ওর হাতের কাজ খুব সুন্দর। চলুন দেখুন বাবা গোপালকে কি সুন্দর করে স্নান করানো হয়ে গেল। আপনাদের কার কার বাড়িতে জন্মাষ্টমীর পুজো হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সবাইকে আমার শুভ জন্মাষ্টমীর অনেক ভালোবাসা। চলুন বাবা গোপালকে এবার তুলে নিয়ে ভালো করে মুছিয়ে নিয়ে নতুন জামা পরানো হবে। গোপাল মানে তো নিজের সন্তানের মতো, তাই বাবা গোপালকে খুব যত্ন সহকারে আমার মামিকে দেখছি পুজো করতে। প্রথমেই আগে ভালো করে মুছে নিয়ে সিংহাসনের উপর বসিয়ে দিল। কি সুন্দর দেখাচ্ছে না সিংহাসনটাকে? আরও ভালো করে সাজানো হবে, কিন্তু এখন আগে বাবাকে স্নান করিয়ে নেওয়া হলো। ব্রাহ্মণ দিয়ে মামিরা পুজো করে। গোপালের পুজো নিজেও করা যায়, কিন্তু মামি বছরে একবার গোপালকে ব্রাহ্মণ দিয়েই পুজো দেয়। এবার বাবার অভিষেক করানো হয়ে গেলে দেখুন জামাটা কত সুন্দর। এই যে একই রকম দুটো জামা এনেছে, একটা অরেঞ্জ আর একটা হলুদ রঙের। দুটো গোপাল, একটা পাথরের একটা পিতলের, দুটোকেই খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে। কি সুন্দর এঁকেছে আমার বোন, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। সাদা চন্দন দিয়ে ও খুব হাতের কাজে পটু, খুব কালারের ডেকোরেশন করতে পারে, বিভিন্ন রকম ঘর সাজানোর জিনিস বানাতে পারে। এবারও অনেকগুলো গোপালকে সুন্দর করে এঁকেছে, সবাই ওকে দিয়েছিল। এই যে একটা গোপালকে ভালো করে জামা পরিয়ে সিংহাসনে বসিয়ে দেওয়া হলো। এবার গোপালের যে সাজ আছে সেটাকে সম্পূর্ণ করা হবে। সব কিছুই তো বলা যায়, কিন্তু ঠাকুরের এই সুন্দর রূপ কোথা থেকে যে বেরিয়ে আসে সেটা বোঝা যায় না। ঠাকুর নিজেই তার রূপ ঢেলে দেয় তার ভক্তের কাছে এসে। কি সুন্দর দেখাচ্ছে না? প্রথমে জামা পরালো, তারপরে সাজাবে, কত সুন্দর দেখাবে এই গোপালকে। সবাই বলে গোপাল মানে মায়ের সন্তান, নিজের মায়ের। আর মামির সিংহাসনটা দেখো বন্ধুরা কেমন সুন্দর দেখাচ্ছে। সব ঠাকুর আছে, পিছন দুটো তাক আছে, সুন্দর করে ঠাকুর পুজোও দিয়ে নিয়েছে এসে দেখছি। এই যে গোপালকে জামা পরিয়ে এবার সাজ করাবে। সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করতে হয়। এই দেখো গোপালের সাজ কমপ্লিট হয়ে গিয়েছে। কি সুন্দর দেখাচ্ছে না গোপালকে? সাথে আবার ডেয়ারি মিল্কও দেওয়া হয়েছে, আর দেওয়া হয়েছে ফ্রুটি আর চকলেট। এই দিকে দেখো প্রসাদের জন্য সাজিয়ে নেওয়া হয়েছে খুব সুন্দর করে। পাটিসাপটা, মালপোয়া, নাড়ু, 5 রকম ফল, 5 রকম মিষ্টি, সুজি সব কিছু দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। এই যেখানে লুচি রয়েছে, নৈবেদ্য রয়েছে, 5 রকম ফল রয়েছে। ব্রাহ্মণ আসবে, শুধু পুজোটা হতে বাকি আছে। এদিকে ধূপ, ধুনো, কর্পূর, ঘণ্টা সব রেডি হয়ে গিয়েছে। কেমন লাগলো জন্মাষ্টমীর পুজোর সাজ অবশ্যই কিন্তু কমেন্টে